আচ্ছা শোন না, আনিসের নতুন কেসটা নিয়ে পেপার পত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে, তুই দেখেছিস? সেই রিমি তো? কেন, তুই আনিসের কাজ নিয়ে এত ইন্টারেস্টেড হলি কবে থেকে? বুঝিস না, একটা কল গার্লের রেপ কেস, ব্যাপারটা কীরকম না। আমি অবশ্য আনিসকে প্রথম দিকে কেসটা নিতে নিষেধ করেছিলাম, কিন্তু ও আমাকে বোঝালো যে প্রতিটা মেয়েরই রাইট আছে তার ইচ্ছা অনিচ্ছা নিয়ে কথা বলার। পরে ওর কথা শুনে বুঝলাম যে ঠিকই তো, আমি শুধু শুধু রিমিকে বাজে মেয়ে মনে করছি। আনিস বলেছে এগুলো কথা? তাহলে তো ও দেবতা। কিন্তু তুই আবার এগুলো মনে লাগিয়ে নিস না, ধোকা খাবি। সবাই মুখে বলে একটা, কিন্তু মনে উল্টাটা। আমাকে দেখে শেখ, আমাকেও কিন্তু সবাই অন্যরকম মনে করে, কারণ আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছার দাম দেই। তুই শুনবি আমার কথা? আজকে না তোর এখানে আসার পথে রিমির সাথে দেখা হয়েছিল, ওর সাথে কথা বলে না কেমন যেন লাগলো, মানে আমি বুঝে উঠতে পারছি না, তোকে বোঝাতে পারছি না যে। তুই কনফিউজ? হ্যাঁ, আমি আসলে ওর কথাগুলো। তুই তোর চেনা পরিবেশের সাথে মেলাতে পারছিস না, তাই তো? মেলাতে যাস না কখনো। তোরা দুজন আলাদা জায়গার মানুষ জয়া, এক হবে কি করে? তুই তো নিজের জায়গায় অনেক ভালো আছিস, সেটাই থাক। ঠিকই বলেছিস, আমি মনে হয় একটু বেশি ভাবছি। আজকে উঠি রে। বলো না তুমি এত তাড়াতাড়ি কেন এসেছো? কি আশ্চর্য, এত অবাক হচ্ছ কেন তুমি? না মানে জানো আজকে কি হয়েছে? তোমার কথা পরে শুনবো, তার আগে এই জিনিসটা দেখো। তুমি কিনেছো? আর না, আশরাফ সাহেব দিয়েছেন। কোন আশরাফ সাহেব? ও যে স্মাগলিং কেসে জামিন পেয়ে দিলাম না, উনি আমাকে গিফট দিয়েছেন। ও পছন্দ হয়েছে? আচ্ছা, আমাকে এক গ্লাস পানি দাও প্লিজ। দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে স্যার, ম্যাডাম আপনাকে ফোন করেছিলেন, ইয়া প্লিজ। বলেছেন ওর থেকে এলেই আপনাকে ফোন করবেন। ওকে। কি অবস্থা কেসের? হ্যাঁ জয়, কেসটাতে আমি জিতে গেছি। শোনো, আজ রাতে 8-10 জন আমার বাসায় আসবে, ওরা খুব করে ধরেছে। কংগ্রাচুলেশন। কোনো সমস্যা নেই, আমি সব ব্যবস্থা করে দেবো। কার আসবে? ওই রাশেদরা। আচ্ছা ঠিক আছে, তাতে চলে এসো। ওকে বাই, টেক কেয়ার। বাই।